আব্দুর রহমান লিখেছেন, সমাজে প্রচলিত আছে যে বাবার মূল বাড়ির ভিটাতে মেয়েরা মিরাজ পায় না। একথাও বলতে শোনা যায় মায়ের সম্পদে বোনেরা ভাইদের সমান মিরাজ পায়। এসব কথা কি শরীরে কোনো ভিত্তি আছে? না, দুইটার একটারও ভিত্তি নেই। মূল বাড়ির ভিটাতে মিরাজ পাবে না, অন্য জায়গা পাবে, এমন কোনো কথা নেই। টোটাল সম্পদের উপরেই মেয়েদের মালিকানা থাকবে, অংশীদারিত্ব থাকবে। যেহেতু প্রত্যেকটা সম্পদকে আলাদা আলাদা ভাগ করা সম্ভব নয়, অতএব মূল্যমান বের করে তারপর নিজেরা নেগোসিয়েশন করে মূল্যমানের ভিত্তিতে তাদের হিস্সা তারা বুঝে নেবেন। আর বাবা মারা গেলে যেরকম বাবার সম্পদে মেয়েরা অংশ পান, ঠিক একইভাবে মা মারা গেলে মায়ের সম্পদেও মেয়েরা অংশ পাবেন এবং একই অংশ পাবেন। মা মারা গেলে সেখানে মেয়েরা সমান সমান পাবে ছেলেদের মতো, এই কথা সঠিক নয়। সাবরিনা বিধি আপনি লিখেছেন, ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলা হয়েছে, কিন্তু আত্মীয় অমুসলিম হলে আমার করণীয় কি? আত্মীয় যদি অমুসলিম হয় তাহলে সেক্ষেত্রেও তার প্রতি সদাচরণ করা, তার সাথে সংযুক্ত থাকা, তার খোঁজখবর নেওয়া এবং কানেক্টেড থাকার চেষ্টা করা কর্তব্য, বিশেষ করে তার কল্যাণকামী হওয়া কর্তব্য। নাজবুল হাসান আপনি লিখেছেন, বেয়াদবি নিবেন না, পকেটে সিগারেট রেখে নামাজাতে করা যাবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু একটা হারাম জিনিস থেকে বেরিয়ে আসার সংকল্প করা উচিত। তাছাড়া সিগারেটের সাধারণত সিগারেট যদি থাকে তাহলে সেটির আশেপাশে পকেট, জামা কাপড় দুর্গন্ধ হয়ে যায়। দুর্গন্ধ আশেপাশে মানুষের কাছে না ছড়ালেও পকেটে তো দুর্গন্ধ থাকেই, তো সেই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। আর যদি এই অবস্থা আপনি নামাজ পড়েন, নামাজ আদায় হয়ে যাবে, নামাজ হয়নি এমনটি বলা যাবে না। তবে নামাজের সময় নিজেকে সব ধরনের দুর্গন্ধ থেকে পরিচ্ছন্ন করবার নির্দেশনা রয়েছে হাদিসে। ফারুক হোসেন আপনি লিখেছেন, আমার মৃত বাবা মার সওয়াবের জন্য কি মসজিদ দান করা যাবে? অবশ্যই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি যে কোনো মসজিদে, মাদ্রাসা, সাদকা জারিয়ামূলক কাজে দান করতে পারেন। তাদের নিয়তে, তাদের তরফ থেকে ইনশাল্লাহ তাদের আমলনামার সাথে সওয়াব জমা হবে। এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন, বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ছেলে কিছু নিতে চায় না, কিন্তু ছেলের পরিবার নিতে চায়। ছেলের পরিবারকে বোঝানো যায় না, এখন সে নেওয়া যৌতুকের জন্য কি ছেলে দায়ী থাকবে? অবশ্যই ছেলের দায় থাকবে। তাদেরকে বোঝানো যায় না মানে কি? এক্ষেত্রে হার্ডলাইনে যেতে হবে, এটা কম্প্রোমাইজের জায়গা না, এটা হারাম, আমি নেব না। তাতে যদি মা বাবা বা আত্মীয় স্বজন মনে কষ্ট পাবে, তারা অন্যায়ভাবে মনে কষ্ট পেলে তাদের সেই মনোকষ্টের দায় তাদের উপর বর্তাবে, ছেলের উপর বর্তাবে না। ছেলে বেয়াদবি করবে না, কিন্তু পরিষ্কারভাবে হারামের বিরুদ্ধে তাকে অবস্থান নিতে হবে, কারণ হারামের ক্ষেত্রে বাবা মার সাথেও কম্প্রোমাইজ করা যাবে না। সো এই জায়গাতে নিজেকে অনড় অবস্থানে থাকতে হবে, ঢিলামি করা যাবে না। বাবা মাকে, পরিবারকে বোঝাতে হবে যে তাদের কাছ থেকে যৌতুক আমাদের জন্য হালাল নয়। এরপরও যদি এমন হয় যে ছেলের বাবা মেয়ের বাবার সাথে নেগোসিয়েশন করে নিয়ে নেয়, ছেলের এখানে কোনো কথা কেউ না শুনে, তাহলে তো তার দায় এখানে থাকবে না। তানজিল আক্তার আপনি লিখেছেন, পূর্ণ পর্দায় থেকে কি স্বামীকে ব্যবসার কাজে সাহায্য করা যাবে? অবশ্যই করা যাবে। আপনি পর্দার বিধান যদি লঙ্ঘন না করে স্বামীকে ব্যবসার কাজে সহযোগিতা করতে চান, অফিসিয়াল কাজে সহায়তা করতে চান এবং করতে পারেন, সেটা আপনার জন্য অবশ্যই জায়েজ আছে। আপনি পর্দার বিধানটা মানছেন কিনা এবং কোনো প্রকার ফিতনা থেকে বেঁচে থাকতে পারছেন কিনা, সেটা হলো মূল বিষয়। জান্নাত জুই